এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মঠবাড়ি উপজেলা কার্যালয়ে কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা এসে অতর্কিতভাবে বোমা হামলা চালিয়েছে। যে বোমা হামলা এই মঠবাড়িয়ার মাটিতে এখন পর্যন্ত ঘটনায় বাংলাদেশ 5 আগস্টের পরে এই সন্ত্রাসীদের উৎখাত এই মঠবাড়িয়ার মানুষ, মঠবাড়িয়ার জনগণ মেনে নেবে না। এমনকি বিএনপির একটা দলীয় কার্যালয় বোমা হামলা, এগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে এবং বিচারে আওতায় এনে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন এই মঠবাড়িয়ায় আর কোনোদিন কোনোখানে কোনো বোমা হামলার জন্য সাহস তারা না পায়। আমরা ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ অফিসে ছিলাম, দলীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে হঠাৎ করে দেখি 2টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে আমাদের অফিসের সামনে। তাৎক্ষণিক আমরা প্রশাসনকে খবর দিয়েছি, তারা এসে সব কিছু দেখে গেছে এবং আমরা তাদের কাছে অভিযোগ দায়ের করেছি। সর্বমোট আমরা যেটা বলতে চাই, মঠবাড়িয়া কিছুদিন যাবৎ আসলে আওয়ামী লীগদের প্রত্যাবর্তন পুনর্বাসন নিয়ে একটি যে গ্যাঞ্জাম চলতেছে, তারই পরিপ্রেক্ষিতে হয়তো বা আজকে আমাদের এই অফিসে বোমা হামলাটি হয়েছে। আমাদের যেটুকু মনে হয় সবার, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হামলার ঘটনা ঘটেছে, আপনারা খবর পেয়েছেন। গতকালকের কাউন্সিলকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, এই মঠবাড়িয়া নিষাদকে যে হামলা করেছে, আমরা মনে করি তারই ধারাবাহিকতায় আজকের এই মঠবাড়িয়া মেডিসিন মার্কেট বিএনপি কার্যালয় ইতিমধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, যাতে জনমনে যে একটি দুর্বিষহ সন্ধি বা আতঙ্কর সৃষ্টি হয়েছে। মেডিসিন মার্কেট আপনারা জানেন, এখানে ম্যাক্সিমাম যারা ব্যবসায়ী অবশ্যই তারা মেডিসিন মার্কেট, যেখানে রোগীরা এসে থাকে, ওষুধ কিনে থাকে, কিন্তু এখানে আজকের এই বোমা হামলা এই মঠবাড়িয়া এই মেডিসিন মার্কেট বিএমপি কার্যালয় সংলগ্ন, এটি আসলে কোনোভাবেই বোধগম্য ছিল না। ইতিমধ্যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ নামধারী কিছু আপনারা দেখেছেন যারা এই মঠবাড়িয়া কাউন্সিলকে ঘিরে